আমার আজকের বিষয় পুরুষ এত খারাপ কেন? না, সব পুরুষ খারাপ না। সব পুরুষ যদি খারাপ হতো তাহলে পৃথিবী চলতো না, বাংলাদেশ চলতো না। তবে অধিকাংশ পুরুষ কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক দিয়ে খারাপ বা মন্দ হতে পারে, সেটা লেনদেনে হতে পারে, সেটা আচার আচরণে হতে পারে, সেটা ভাষার প্রয়োগে, এবং নারীদেরকে পুরুষ নানানভাবে ত্যক্ত করে, এই দৃষ্টি তো খারাপ হতে পারে। আমি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পুরুষ কর্তৃক নারী যে নানানভাবে ত্যক্ত হয় বা উত্ত্যক্ত হয় সেই বিষয়ে। এই পর্বে থাকবে ফেসবুক এবং মেসেঞ্জারে কিভাবে পুরুষরা নারীদেরকে ত্যক্ত করে। ফেসবুকে একটি মেয়ে যখন নতুন একটি আইডি খোলে তার ছবি দিয়ে, সে যত সুন্দরী হোক বা কম সুন্দরী হোক না কেন, আইডি খোলার সাথে সাথে শত শত হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট আসা শুরু হয়ে যায়। একটি ছেলে আইডি খুললে কিন্তু তার 100 ভাগের 1 ভাগও ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না। এখন আসি, ওই মেয়েটি যদি কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, পুরুষদের অ্যাকসেপ্ট করার সাথে সাথে মেসেজ আসা শুরু হয়ে যায়, হাই হ্যালো, হাই হ্যালো, কেমন আছো, সুপ্রভাত, গুড নাইট। আবার অনেকে সরাসরি মেসেঞ্জারে কল দিয়ে বসেন, কেউ কেউ আবার ডাইরেক্ট ভিডিও কল দিয়ে বসেন। কিছু পুরুষ আবার এতটাই নোংরা যে ভিডিও কল দিয়ে সরাসরি তার গোপনাঙ্গ দেখানো শুরু করে দেয়। এই আহাম্মক ছেলেগুলা বা পুরুষগুলা জানে না যে একটি মেয়েকে ভিডিও কল দিতে হলে অন্তত তার পারমিশন নেওয়া উচিত। শুধু মুখে বললে তার হবে না, কিছু প্রমাণ দেখানো উচিত। আজ আমি আমার একজন ঘনিষ্ঠ মেয়ে মানুষের, যিনি মেরিড এবং যার হাজব্যান্ড আছে, এমন একজনের ইনবক্স থেকে বা মেসেঞ্জার থেকে শত শত মেসেজের মধ্যে কয়েকজনের, মানে কয়েকজন ছেঁচড়া লেচড়া লুচ্চা পুরুষ মানুষের মেসেজ আপনাদের সামনে তুলে ধরব। আপনারা হয়তো বলবেন যে কিছু লো গ্রেডের ছেলেপুলে এই ধরনের কাজগুলি করে থাকে। ভুল। আমার কাছে অনেক প্রমাণ আছে যে কিছু উচ্চ শিক্ষিত, উচ্চ পদে কর্মরত মানুষজন অহরহ এগুলো করছে। আমার পরিচিত একজন ডক্টর আছেন, তিনি অনেক জনপ্রিয়। তিনি এত মানে বদ যে কোনো মেয়েকে সিঁড়িতে একা পেলে ঝাপটিয়ে ধরেন। সঙ্গত কারণে তার নাম এবং তার ছবি দেখাচ্ছি না, ভদ্রতার খাতিরে। আরেকজন ডক্টর আছে, এখানে ভদ্রতা বজায় রাখতে পারলাম না, তার নাম ডক্টর সানজিৎ। হ্যাঁ, এই যে তার প্রোফাইল পিকচার দেখুন। উনি এত লুচ্চা যে, এত বেশরম যে ওই মেয়েটিকে মেসেজের পর মেসেজ দিয়েই যাচ্ছে, এবং এত মাঝে মাঝে এত নোংরা মেসেজ, এত নোংরা কথা বলেন যে আপনাদের যদি দেখাতাম, আপনার ডাক্তারদের প্রতি আপনাদের একটা ঘৃণা আসতো। কিন্তু আমি আবারও বলছি, সব মানুষ খারাপ না, সব ডক্টর খারাপ না, কিন্তু একটা বড় অংশ এই অবস্থায় আছে। আমি এখন যার কথা বলবো তিনি একজন প্রশাসনের লোক, তিনি নৌবাহিনীর লোক, বাংলাদেশ নৌবাহিনীর। তার নাম মুফতাসিম খান। এই যে তার আইডিটা দেখুন। তিনিও দিনের পর দিন এই মেয়েটিকে বিভিন্ন বিয়ের প্রস্তাব, নানান ধরনের কুপ্রস্তাব দিয়েই যাচ্ছেন, কবিতা লিখেই যাচ্ছেন, হাই 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 করেই যাচ্ছেন। একজন প্রশাসনের লোক এত ছেঁচড়া হয়, এত লুচ্চা হয়, এটা আমার জানা ছিল না। এখন আসি একজন সেনা কর্মকর্তাকে নিয়ে। তিনি নাকি সেনাবাহিনীর সিআইডিতে কর্মরত। তার নাম হলো জাহাঙ্গীর আলম। সরি, তার ক্ষেত্রেও ভদ্রতা রক্ষা করতে পারলাম না। তার প্রোফাইল, এটি হলো তার প্রোফাইল পিকচার দেখুন। তিনিও এত লুচ্চা যে ওই মেয়েটিকে মানে ডিস্টার্ব করেই যাচ্ছেন। মানুষের তো একটু লজ্জা থাকে, সে যদি সেনাবাহিনীর লোক, মানে সে ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে, মেয়েটি কোনো রেসপন্স করতেছে না, একটু লজ্জা থাকা উচিত যে তারপরও সে কিভাবে ফোনের পর ফোন দেয়, আবার ভিডিও কল দেয়। মানে কত বড় অভদ্র! রাত 1টা বাজে সে ভিডিও কল দিয়ে বসে। ডক্টর হলো, প্রশাসনের কর্মকর্তা হলো, একটু ইঞ্জিনিয়ারের কথা না বললে কি হয়? যেই মেয়েটিকে মানে এক্সাম্পল হিসাবে আমি উল্লেখ করছি, বা যার ইনবক্সের ভিত্তিতে আমি এই কথাগুলো বলছি, এই মেয়েকে নাকি সে ছোটবেলা থেকে ভালোবাসে। ছোটবেলা থেকে ভালোবাসিস, এত বছর পর আসলি,
মাঝখানে বিয়ে করলি কেন, বাচ্চা হইল কেন? এই ছেলে মানে মেয়েটির হাজবেন্ড আছে, সবকিছু জানা সত্ত্বেও দিনের পর দিন প্রস্তাব দিয়েই যাচ্ছে, প্রলোভন দেখিয়ে যাচ্ছে। সে নাকি 10-20 কোটি টাকার মালিক, 5-7টা দামি দামি ফ্ল্যাটের মালিক, এগুলি নাকি মেয়েটাকে দিবে। সে মানে রিকোয়েস্ট করে, তোর এই হাজবেন্ডকে বাদ দিয়ে আয়, আমি তোকে সব এগুলি দিয়ে দিব। তুই বেটা এত যোগ্য, তুই এত ধনী, তোর বউ কেন তোকে লাত্তি দিয়ে ফেলে চলে গেল? তুই ইঞ্জিনিয়ার নাম ফুটাস, কখনো তো তোকে দেখলাম না ইঞ্জিনিয়ারগিরি করতে। তুই বলিস যে মেয়েটিকে তুই বলিস যে তোর হাজবেন্ডের চেয়ে আমি কোন দিকে কম? ভাই, তোর পায়ে ধরি, তোর চেহারাটা, নিজের যোগ্যতাটা, নিজের মেধাটা একটু আয়নার সামনে গিয়ে দেখ। আরো অনেক আইডি থেকে এই ধরনের মেসেজ থাকার পরও আমি ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, জাস্ট কয়েকজন লুচ্চা বদমাশের আইডি দেখাচ্ছি। এদের থেকে আপনারা যাতে সতর্ক থাকতে পারেন, এবং এদের নোংরা মেসেজগুলো আপনাদেরকে দেখালাম না সঙ্গত কারণেই। একজন বিবাহিতা নারী যার হাজবেন্ড আছে, সে যদি পুরুষ কর্তৃক এভাবে ত্যক্ত হয়, নির্যাতিত হয়, তাহলে যেই মেয়েটির হাজবেন্ড বিদেশ থাকে, যেই মেয়েটি ডিভোর্সি বা যেই মেয়েটি আনমেরিড, একটু দেখতে সুন্দরী, সে যে এই পুরুষ কর্তৃক কিভাবে নির্যাতিত হয়, মানে কত নির্যাতনের শিকার হয়, কত ত্যক্ত হয়, বিষয়টি আপনারা একটু ভেবে দেখবেন। আমি আবারও বলছি, সব পুরুষ খারাপ না। সব পুরুষ খারাপ হলে পৃথিবী চলতো না, বাংলাদেশ চলতো না। কিন্তু একটা বড় অংশ পুরুষের কি অবস্থা আমি প্রমাণ সহ দেখালাম। এজন্য আমি নিজেও পুরুষ হিসাবে লজ্জিত, ক্ষমা প্রার্থী, এবং এই পুরুষগুলোর জরুরি সংস্কার দরকার। সেক্ষেত্রে করণীয় কি, আপনাদের কাছে সাজেশন চাই, আপনাদের কাছে উপদেশ চাই, আপনাদের পরামর্শ চাই। আমি পরের পর্বে চাকরির ক্ষেত্রে মেয়েরা কিভাবে নির্যাতিত বা নিপীড়িত হচ্ছে সেই বিষয়টি সংক্ষিপ্তভাবে তুলে ধরব। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন।